সবথেকে সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করুন চকলেট কেক। গ্যাসের চুলায় প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্টভাবে চকলেট কেক আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবেন, আর একদম প্রথমবারের চেষ্টাতেই পারফেক্ট হবে। আর দোকানের থেকে কোনো অংশে এই কেক কম হবে না, বরং দোকানের চাইতে এই বাড়িতে বানানো কেক কিন্তু অনেক হেলদি এবং অনেক টেস্টি হবে, আর তুলোর মতো নরম স্পঞ্জি কেক তৈরি হবে। তো বন্ধুরা, আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি কেক কিভাবে বাড়িতেই তৈরি করবেন আসুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া, আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে একটা ডিম মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তো আপনারা ডিম ছাড়াও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন, সেটাও যে খুব খারাপ তা নয়, সেটাও খেতে ভালো লাগে। তবে ডিম দিয়ে কেক তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি গুঁড়ো করে রাখা চিনি। তো আপনারা যে কোনো বাটির একটা মাপ করে সমস্ত উপকরণ দেবেন। এখানে মিক্সিতে ঘুরিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সাদা তেল দিয়েছি 1 বাটির 4 ভাগের 1 ভাগ। এখানে হাফ বাটি চিনি দিয়েছি, আর তেল দিয়েছি 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ওই বাটির মাপ করে 1 বাটি আমি ভর্তি করে ময়দা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি কোকো পাউডার। তো চকলেট কেক তৈরি করার জন্য কোকো পাউডার কিন্তু অবশ্যই লাগবে, আর এই কোকো পাউডার যে কোনো মুদির দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। সমস্ত উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম 1 বাটি লিকুইড দুধ। অল্প অল্প দুধ দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করবেন, একেবারে পুরো দুধটা দিয়ে দেবেন না। তো এখানে 1 বাটি দুধ আমার পুরোটা লাগেনি, একটু বেঁচে গিয়েছে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য দিয়েছি বেকিং সোডা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব ঘন এবং খুব পাতলা হবে না, মিডিয়াম হবে। দেখুন কনসিস্টেন্সটা কীরকম আমি রেখেছি। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে কেক তৈরি করেন, প্রথমবারেই কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আর এই কেক তৈরি করার জন্য কোনো মোল্ডের প্রয়োজন হবে না। আমি বাড়িতে যে চায়ের সসপ্যান থাকে, সেই সসপ্যানে আজ কেকটি তৈরি করে আপনাদের দেখাবো। তো এর জন্য সসপ্যানে খুব ভালোভাবে ঘি লাগিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। কোনো বাটার পেপারও কিন্তু এখানে লাগছে না, একদম ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি আজ আপনাদের কেক তৈরি করে দেখাচ্ছি। এরপর কেকের ব্যাটারটা সসপ্যানে আমি ঢেলে নিচ্ছি। সসপ্যানের কিন্তু মাঝ বরাবর এই ব্যাটারটা ঢালতে হবে, তবেই চারিদিকে খুব ভালোভাবে কিন্তু সেট হবে। সসপ্যানে কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এখানে আমি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে বাইরের বাতাস ভিতরে না প্রবেশ করতে পারে। কেকটা যেন খুব ভালোভাবে কুক হয়। এরপর গ্যাস অন করে গ্যাসে একটা তাওয়া বসিয়েছি, আর তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি সসপ্যান। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো 5 মিনিট, তারপর লো ফ্লেমে 20 মিনিট আমি হতে দেব। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে এটা সেট করে নিতে হবে। 25 মিনিট পর আবারও ফিরে এলাম, প্রথমে 5 মিনিট, তারপর 20 মিনিট। মোট এখানে টাইম লেগেছে 25 মিনিট। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে কিন্তু কেকটা বেক হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি পারফেক্টভাবে কেকটা তৈরি হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে।
কেকটা আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিমোল্ড করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কেকটা ডিমোল্ড করছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এই কেক, আর খেতেও কিন্তু খুবই সুন্দর, একদম নরম স্পঞ্জি তুলোর মতন দেখতে খুবই লোভনীয় লাগছে। যে কোনো কেনা কেককেই কিন্তু হার মানাবে এই বাড়িতে তৈরি করা চকলেট কেক। আর কয়েকদিন পরেই তো আসছে বড়দিন, আর এই বড়দিন উপলক্ষে আপনারা বাড়িতেই একবার হলেও অবশ্যই এই কেকটি তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর হবে খেতে, আর বানানো কিন্তু খুবই সহজ। আপনারা তো পুরোটাই দেখলেন, এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর জালিদার এবং সফট তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা ভিতরটা কতটা জালিদার এবং সফট, একদম তুলোর মতো নরম। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।